গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? গরমে বলো। আমি তো মোটামুটি ভালো আছি, কিন্তু প্রচুর গরম পড়েছে তো একটু চুলটা আঁচড়াচ্ছি, দেখতেই পাচ্ছ। আর একটা কুর্তি করলাম, বাইরের দিকে একটু যাবো, গরম পড়েছে প্রচুর। কিছু বাজার বাকি আছে, কারণ আমরা সপ্তাহ বাজার করে ফেলি তো, খুব কিছু বাকি আছে। আগের দিন কিছু করেছিলাম, আর আজকে একটু করতে হবে বাজার। আজকে একটু টেস্ট করেছিলাম, ব্লাড টেস্ট, তার রিপোর্টটাও আনতে যাবো। দেখো বন্ধুরা, এই কুর্তিটা আমি পরে নিলাম, কেমন লাগছে জানি না। কানের দুল পরলাম না, একটু কানের দুল, ছোটো কানের দুল আমার নেই, তো আমি ভাবছি একটা ছোট্ট কানের দুল কিনবো। চলো যাই, বেরোই, একটু বাজার টাজার করবো, আর দেখি কোথায় যাওয়া যায় গরমে। দুটো কাজ করতে হবে আমাকে, কারণ সকালে ব্লাড টেস্ট হয়েছে আমার, রিপোর্টটা আনতে যাব। আর এদিকে নাকি কোথাও একটা মেলা হচ্ছে, দেখি ওই দিকটায় যাবো একটু, ভাবছি। আর কয়েকটা জিনিস আছে বাজার টাজার নেওয়ার, সেটার জন্য যাবো। আমরা চলে এলাম মেলার মধ্যে, যাচ্ছি। আর যেহেতু গান চলছিল, তাই জন্য আমি একটু ভয়েস ওভার দিয়ে নিলাম। আর ভিতরে ঢুকছি, ঢুকে তোমাদের সব দেখাচ্ছি। এখানে খুব সুন্দর লাইটিং দিয়েছে, দেখো। আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম দেখতে দেখতে। চলো ভেতরে গিয়ে তোমাদের সব দেখাবো। মেলাটা খুব একটা বড় হয়নি, ছোটোখাটোই হয়েছে, কিন্তু সামনে একটা যমরাজের মূর্তি আছে। দেখো, আমি সামনের দিকে যাচ্ছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আমরা তেমন কিছু কিনিনি, এখানে একটু গরম গরম জিলিপি হচ্ছিল, জিলিপিটা নিলাম অল্প করে। আর দেখো, গুড়ের কটকটি, গজা সবই বিক্রি হচ্ছিল। এরপর আমরা একটু চলে এলাম রিলায়েন্স মার্কেটে। রিলায়েন্স মার্কেটে এসে টুকিটাকি জিনিস কিনছিলাম। প্রয়োজনীয় কত জিনিস, ঘরের জিনিস। দেখো, এখানে ঘর মোছার লাঠি ওটা বিক্রি হচ্ছে। আমি একটা আইসক্রিম তৈরি করব, তার জন্য এটা নিয়ে নিয়েছি। এটা দুটো 500 টাকা, আর এটা দুটো 700 টাকা। বন্ধুরা, এই মাত্র বাড়িতে ফিরলাম, আর মেলা তো ঘুরেছি বললাম। আর মেলার নামটা শুনেছো? যমরাজের মেলা। কি বলবো, কি নাম। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার রিপোর্ট আনতে গেলাম। রিপোর্ট মোটামুটি বললো, মানে যেখান থেকে রিপোর্ট করেছি ওখানে আর দেখাইনি, দেখলাম আমি। আমার তো এর আগে টেস্ট করেছি, মোটামুটি ঠিকই আছে, ঠিক আছে মোটামুটি। তবে হিমোগ্লোবিনটা আমার একটু কম আছে, হিমোগ্লোবিন কম আছে, আর থাইরয়েডটা একটু বেড়েছে। আর দেখি, ডাক্তার দেখিয়ে নেব, ওই জন্যই বোধহয় শরীরটা একটু দুর্বল দুর্বল লাগছে। আর কয়েকটা জিনিস কিনলাম, পরে তোমাদের দেখাবো, সাংসারিক জিনিস। যদিও মানে বাইরে বাড়তি কোনো জিনিস কিনিনি, ওই সংসারের যেগুলো রোজের লাগে সেইগুলোই কিনেছি। এখন একটু রান্নাবান্না করব ভাবলাম, তাই তোমাদের দাদাভাই আজকে বললো ঠিক আছে, আমি একটু ভাতটা করে দিচ্ছি, আর যদি আমি পারি তরকারিটা আমি করে দেবো। আর তার মধ্যে আমি একটু রেস্ট নিয়ে নেব। চলো, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকে রাতে ডিনারে আছে ভাত আর ডিম ভেজে, ওটার তরকারি করেছি। আজকের মতো গুড নাইট।
গুড মর্নিং। গতকাল ভিডিওটা শুরু করেছিলাম, এখন কন্টিনিউ করছি। আর আমার সোনা বাবাটাই যে কী হয়েছে বাবা, তোমাদের খেতে দিয়েছি, খাবে না? দেখো না মুখের দিকে তাকিয়ে আছে। কি হয়েছে? খেয়ে নাও, হ্যাঁ খেয়ে নাও। ফ্যান চালাচ্ছি, এসব ফ্যান চালিয়ে দিয়েছি। ফ্যান লাইট একদম জ্বালা যাচ্ছে না। এখনও খেতে ঢুকলো, খাঁচার ভিতর খাবার দেওয়া আছে, খেতে ঢুকলো। সকালবেলা উঠে না এই ঘর বিছানাটা একটু পরিষ্কার করলাম, কভার পাল্টালাম, তারপর কুশন কভারগুলো পাল্টালাম, বিছানার চাদরটা ভালো করে পেতে দিলাম। এই তো কাজ। এখন ফ্রিজের কভারটা পাল্টাবো। ফ্রিজের কভারটা পাল্টাবো বলতে কেচে দিয়েছিলাম, ওইটা আবার পরিয়ে দেবো। তার আগে একটু আমার খাওয়ার ব্যবস্থা করে নিই। শরীরটা খারাপ হচ্ছে, এই অনিয়মিত খাওয়ার জন্যে না আমার শরীরটা অনেকটাই দুর্বল হয়ে গেছে। তো একটু আমার খাবারটা একটু রেডি করি। এখন তো 10টা বেজেই গেছে। এখানে বসিয়ে দিলাম একটু ডিম সিদ্ধ। আমি যেহেতু একা আছি, তোমার দাদাভাই বেরিয়ে গেছে, তাই ডিম সিদ্ধটা বসিয়ে। আর ফ্রিজ থেকে বার করবো মাছ। এই যে মাছগুলো রেখে দিয়েছি, 4টে পিস মাছ নিয়ে নিয়েছি। আর এই যে ডিম, ওপরে মাছের ডিম আছে আর নিচে আছে মাছ। এই দুটো স্টিলের টিফিন কৌটো করে রেখে দেবো, মাছের টেস্টটাও নষ্ট হবে না। মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম। আজকে রান্না ঝিঙে বরবটি দিয়ে আলু দিয়ে পাতলা মাছের ঝোল। এই মাছের ঝোল কমপ্লিট হলো, একটু ফুটিয়ে নেব মাছটা দিয়ে। এত গরম লাগছে রান্না করতে করতে, সত্যি কথা বলছি মাথাটা ঘুরে যাচ্ছে, এত গরম। মাছের ঝোল রান্না হয়ে গেল। আর ওইদিকে তোমার হচ্ছে ঝাল করছি একটু অল্প পেঁয়াজ দিয়ে, যাতে মুখটা আমার তো কিছু খেতে ইচ্ছা করছে না, যদি মুখটা একটু ছাড়ে তার জন্য একটু উচ্ছে করছি। আর এখন নিয়ে নিলাম একটু কাপের মধ্যে মিরিন্ডা, ঠান্ডা খেতে ইচ্ছা করছে, একটু খাই। এত ঠান্ডা খাচ্ছি, পরে বেশ ফলাফল বেরোবে, এখন তো কিছু হবে না, এখন গরম। করছিলাম ওই কি মানে আমাদের খরগোশগুলোর কাকগুলো একটু মুছিয়ে দিলাম ভিজে ন্যাকড়া দিয়ে, তো খুব গরম হচ্ছে ওদের। এই পাখাটা একটু চালিয়ে দিলাম, ওরা একটু বসুক রেস্ট নিক। আর আমি ওদিকে রান্নাবান্নাও হয়ে গেছে, হাঁপিয়ে গেছি কাজ করতে করতে। দেখো কি রান্না করলাম আজকে, দেখো ভাত আর এই যে উচ্ছে ঝাল, আর কি করলাম, আচ্ছা আমের চাটনি, আর করেছি রুই মাছ, জ্যান্ত রুই মাছ এনেছিল, একটু সবজি দিয়ে ঝোল করেছি। গুড ইভিনিং। কাছ থেকে একটু আগে বাড়ি ফিরলাম, আর ফিরে তরকারিটা তাড়াতাড়ি করে নিচ্ছি। করবো রুটি, রান্নাটা করে নিয়ে একেবারে একটু রেস্ট নেবো। একবার খেয়ে করলে না রান্না করতে ইচ্ছা করে না, তার জন্য যে কাঁকরোল আলু বরবটি দিয়ে তরকারি করছি টমেটো দিয়ে, আর করবো রুটি। দেখো বন্ধুরা আটা মাখছে, আর ও কিভাবে হামলা করছে, দেখো সরি না কিভাবে হামলা করছে আটা খাবে বলে। ঘড়িতে বাজে এখন রাত 8টা। আমি রান্নাবান্না সেরে নিয়ে স্নান করলাম কারণ প্রচণ্ড গরম লাগছিল, ঘেমে গেছি রান্না করতে করতে। আর সমস্ত রান্না বান্না হয়ে গেছে আমার, ওই যে ওখানে আছে তরকারি, আর হটপটে রুটিগুলো করে রেখে দিয়েছি। চলো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না, আজকের মতো টাটা, গুড নাইট।